ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস আবারও চোটে পড়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে বাঁ পায়ের হামস্ট্রিং চোটের পুনরাবৃত্তি হওয়ার পর ৩ মাসের জন্য ক্রিকেট থেকে ছিটকে পড়েছেন। এর ফলে তিনি আগামী ৩ মাস কোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন না এই অলরাউন্ডার। স্টোকস, যিনি ৩৩ বছর বয়সী, এই চোটের শিকার হন সেডন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২৩ রানের বিপর্যয়ের ম্যাচে। তৃতীয় দিন তিনি খেলার মাঝপথেই মাঠ ছাড়তে বাধ্য হন। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৫৬তম ওভারের দ্বিতীয় বলে বল করার পর বাঁ পায়ের পেছনের অংশে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। এটি সেই একই হ্যামস্ট্রিং যা তিনি আগস্টে নর্থার্ন সুপারচার্জার্সের হয়ে ম্যানচেস্টার অরিজিনালসের বিরুদ্ধে ব্যাটিং করার সময় ছিঁড়ে ফেলেছিলেন এবং ওই সময়ে তাকে ২ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছিল। ইংল্যান্ডে ফিরে স্ক্যান করার পর ক্রিকেট ইংল্যান্ড বোর্ড নিশ্চিত করে যে স্টোকসের হ্যামস্ট্রিং চোট পুনরায় ঘটেছে। এই চোটের কারণে স্টোকসকে ইংল্যান্ডের ১৫ সদস্যের দল থেকে বাদ দেওয়া হয়েছে, যারা আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে। ইসিবি জানায় তাকে চিকিৎসার কারণে বিবেচনা করা হয়নি এবং ২০২৩ সালের নভেম্বরের ৫০ ওভারের বিশ্বকাপে ইংল্যান্ডের বিদায়ের পর থেকে তিনি আর একদিনের ম্যাচে খেলেননি। হ্যামিল্টনে স্টোকস ৩৬.২ ওভার বল করেন, যা ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে ৪০ ওভারের পর তার সবচেয়ে বেশি বল করার রেকর্ড। তবে এই চোট তাকে আবার কিছু ম্যাচ থেকে বাদ পড়তে বাধ্য করেছে, যার মধ্যে শ্রীলঙ্কা সিরিজ এবং পাকিস্তান সফরের প্রথম টেস্ট অন্তর্ভুক্ত ছিল। এখন আবার পুনর্বাসনের সময় পার করতে হবে স্টোকসকে এবং তার পরবর্তী টেস্ট ম্যাচ আগামী মে মাসের ২২ তারিখে জিম্বাবুয়ের বিরুদ্ধে ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি স্টোকসকে তার ৮ লক্ষ পাউন্ডের চুক্তি হারাতে হবে, যা তাকে এমআই কেপ টাউনের সঙ্গে সাউথ আফ্রিকার টি-20 লিগ শুরু হওয়া জানুয়ারির ৯ তারিখে খেলতে হতো। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।